আমি আবার ফিরে নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি আমার চ্যানেল সবুজায়ন শুভাশিস। আজকেও আমি আমার পাড়ার দিদিভাইদের উদ্যোগে ওনাদের একটা বিরাট ইনথুজিয়াজম এর মধ্যে রয়েছে গাছ লাগানোর জন্য। তো আমি কথা দিয়েছিলাম ওনাদেরকে, যখনই ওনারা যেখানে গাছ লাগাবেন আমি সেখানে যাব এবং উপস্থিত থেকে আমার চ্যানেলে ওনাদের এই গাছ লাগানোর প্রোগ্রামটাকে আমি দেখাবো। তো আমি আজকে এসেছি, দিদিভাইরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছেন, বারবার বলেছেন। তো আমি খুব খারাপ লাগে বারবার ওনারা রিকোয়েস্ট করাতে। তো আমি ওনাদেরকে বলেছি বারবার রিকোয়েস্ট করার দরকার নেই, একবার বললেই আমি চলে আসব। তো আমি আবার ফিরে এসেছি। তো আসুন আমি দিদিভাইদের সঙ্গে কিছু কথা। নামটা একটু বলবেন আমাকে? বনানী গাঙ্গুলি। বনানী গাঙ্গুলি। আগের দিন আপনি ভিডিও করেছেন রাস্তার মধ্যে যে আমরা যে ডিভাইডারে গাছ লাগিয়েছি, আপনি ছিলেন এবং আপনার ভীষণ উৎসাহ আমি দেখতে পাই। তো সেই জন্য আপনার রিকোয়েস্ট, যখনই আপনি আমাকে ডাকেন ভিডিও করার জন্য আমি আসি, এক কথাতে চলে আসি। আজকেও এসেছি। তো এই গাছ লাগানোর ব্যাপারে আপনি সামান্য কিছু বলুন, এই প্রকৃতিকে নিয়ে, বিশ্বকে নিয়ে আজকে যে গাছ লাগানোর যে উদ্যোগটা, সেটা একটু কিছু বলুন আপনার মতো করে, সহজভাবে, বেশি কিছু বলার দরকার নেই। অ্যাকচুয়ালি মানে যেভাবে এই গরমটা বাড়ছে, আমার যেটা মনে হচ্ছে গরমটা যেভাবে বাড়ছে বা রাস্তাঘাটে যখন যাচ্ছি তখন চারিদিকে মানে যেখানটা আমরা গাছ পাচ্ছি সেখানটা কিন্তু খুব আমি শান্তি অনুভব করছি, খুব ভালো লাগছে। ওখানে মনে হচ্ছে গাড়িটা নিয়ে যখন যাই তখন মনে হয় যে একটু দাঁড়ায়, একটু ছায়াতে দাঁড়ায়, কিন্তু পরক্ষণে আবার যেখানে আমরা খুব রোদটা পাচ্ছি না, আবার যখন ছায়াতে গাছ থেকে বেরিয়ে এসে আপনার জায়গাতে আপনি যেতে চাইছেন তখন কষ্টটা অনুভব করছি। তারপরে আরেকটা জিনিস আমি যেটা ভাবি, যেটা আমরা নতুন প্রজন্মকে কি উপহার দিয়ে যাবো। হ্যাঁ, তো আমরা তো এই পৃথিবীকে আমরা শিশুদের বাসযোগ্য করে তুলবো আর নেক্সট জেনারেশন যেন আমাদের থেকে শেখে। আমাদের বাচ্চারা যারা বাড়িতে এখন বড় করছি আমরা তাদেরকে, তারা যেন আমাদের থেকেই শেখে যে হ্যাঁ আমরা এইভাবেই মানে গাছ লাগিয়ে যাব বা সবাইকে আরো। আমি আশা করবো নেক্সট আপনাদের প্রোগ্রামে যাতে কিছু বাচ্চা বা শিশু যাতে থাকে, তারা যাতে নিজের হাতে গাছ পোতে আপনাদের সাথে। আজকে হয়তো তারা নেই, কেউ হতে পারে স্কুলে বা বিভিন্ন ক্লাসে তারা ব্যস্ত থাকে। তো নেক্সট প্রোগ্রামে যেন শিশুদেরকেও আপনারা ইনভলভ করবে, এটা আমাদের উদ্দেশ্য। এটা সবুজায়ন করা, সবুজায়ন করা একটা রিকোয়েস্ট রইলো যে বাচ্চাদেরকেও যাতে একটু ইনভলভ করা। একদম ঠিক আছে। তো এই গাছটা আপনি পুঁতেছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এই যে এখানে আমরা অনেকগুলো গর্ত করেছি। হ্যাঁ, নেক্সট এই গাছ এবার এইগুলো সব করা হয়ে গেছে, এবার ওই দিকটাই যাচ্ছি, ওই দিকে আমরা লাগাবো। আচ্ছা, নমস্কার। যেটা হলো যে এর আগের দিন আপনাকে আমি দেখেছি, আজকেও আপনি আবার এসছেন। তো আমার এই চ্যানেলের তরফ থেকে আপনাকে যথেষ্ট মানে কি বলবো উৎসাহ তো দিচ্ছি, প্লাস এইভাবে আপনি কাজগুলো চালিয়ে যান এবং আপনার প্রত্যেকের কাজ চালিয়ে যান। আমার চ্যানেলের তরফ থেকে সব সময় সাপোর্ট থাকবে এইভাবে যে আমি চ্যানেলটাকে টেলিকাস্ট করবো। যখনই ডাকবেন অবশ্যই আমাকে যদি ডাকা হয় বা ইনভাইট করা হয় আমি আসবো। ঠিক আছে, আমি কখনো না করবো না। এই চ্যানেলটা আজকের প্রোগ্রামটাতেও যখনই আমাকে ডাকা হয়েছে আমি এসেছি, আমার উদ্দেশ্য একটা, এই চ্যানেলের মধ্য দিয়ে আমার ভিউয়ার্সদের দেখানো, বোঝানো যাতে গাছ লাগানোটা ভীষণ দরকার। এর বাইরে আর কোনো উদ্দেশ্য নয়, আপনারও নেই, আমারও নেই। উদ্দেশ্য একটাই, এই পৃথিবীকে সবুজ করতে হবে। তো এই গাছটা আপনি লাগিয়েছেন? আচ্ছা, গাছটা লাগিয়েছেন, এখনো গাছ চলছে। দেখুন ওখানে একটা গাছ উনি লাগিয়েছেন। হ্যাঁ, ওই একটা গাছ লাগানো হয়েছে, এই একটা গাছ লাগানো হয়েছে। হ্যাঁ, এবং আরো মনে হয় গাছ লাগানো হচ্ছে। এটা এই গাছটাও একটা হাতে একটা গাছ আছে নাকি? এটাকেও লাগানো হবে। ভেরি গুড। এই গাছটাও আপনারা লাগিয়ে যান। আচ্ছা, নেক্সট এবার গাছের মধ্যে যাবো, আসুন। না যাই হোক, কোনো একটা ছোট গাছই হবে, বুঝতে পারছি না এটা কি, কোন একটা গাছ হবে, কি গাছ ঠিক কথাটা দেখে বোঝা যাচ্ছে না। যাই হোক, বলবো যে গাছগুলো একটু জল ফল যেন দেওয়া হয়। হ্যাঁ, আজকে যে পোতা হলো এটাই বড় ব্যাপার না, এরপরে যেন গাছগুলোকে জল দেওয়া হয়। তো আপনার নামটা একটু বলুন। আমার নাম মিঠু ঘোষ। একটু জোরে কথা বলুন। আমার নাম মিঠু ঘোষ। আচ্ছা, তো আপনি এই দলের মধ্যে আছেন? হ্যাঁ, আমি মানে আপনাদের বিশাল আমাদের বিধান পরিষদের সদস্য আমরা, তো সব মহিলারা। হ্যাঁ, তো আপনাদের তো এটা একটা বিশাল ব্রিগেড আমি দেখতে পাচ্ছি, প্রচুর মহিলা। হ্যাঁ, তো ভালো লাগছে এই মহিলারা এইভাবে যুক্ত হয়েছে। হ্যাঁ, এই বদনামটা আমরা মনে হয় কিছুটা ঘোচাতে পেরেছি। মহিলারা শুধু পিএনপিসি করে না। না, গুড, ভেরি গুড কথা, খুব ভালো কথা বলেছে। মহিলারা শুধু পিএমপিসি করে না, আমি আমার চ্যানেলে বলছি মহিলারা সবসময় বলে শুধু পিএমপিসি করে, এই করে, চচ্চড়ি রান্না করে, ভাত রান্না করে, তা নয়, তারা অনেক কিছু করে এবং সমাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং 50% দায়িত্ব ছেলেদের সাথে তারা কাঁধে কাঁধ লাগিয়ে করছে, তাই না? অফিস কাছারি সব কিছুতে আমরা মহিলাদের এখন প্রচুর আমরা দেখতে পাই।
তো এটা খুব ভালো উদ্যোগ। তো আপনি এই গাছটা লাগিয়েছেন তো ভালো সুন্দর, কিন্তু জল যেন দেওয়া হয়। না এখন যেহেতু বর্ষাকাল তার জন্য হ্যাঁ, আমাদের মানে সেই এরপরে ভাবে হ্যাঁ, এখন কিন্তু ভবিষ্যতে ন্যাচারাল আমরা বৃষ্টিটা পাবে, হ্যাঁ, এই জলটা পাবে। গাছটা শুধু গাছ নাই, আমাদের সন্তান। গুড। সন্তানকে যেরকম করে আমরা লালন পালন করছি, হ্যাঁ, ওকেও সেইভাবেই করা হবে। তো এটা আমরা বলার উদ্দেশ্য গাছটা এরপর ধরুন বাড়বে, তো একে যাতে ঠিকমতো কন্ট্রোল করা হয়, এবং গাছটা যদি এখানে অনেক গাছ আছে যদি খুব বেশি বড় হয়ে যায় হ্যাঁ। যাতে কারোর অসুবিধা না হয়, তাহলে গাছটাকে একটু জাস্ট হ্যাঁ, সেই সেগুলো দিকটা দেখা। মনে হয় আমাদের কমিটি সেই দিকটা হেল্প করবে। হ্যাঁ, ভেরি গুড, নিশ্চয়ই করবে। আর এই গাছ লাগানোটাকে আমি ভীষণভাবে স্বাগত জানাচ্ছি, এবং আমার ভিউয়ার্সদেরকে বলছি যে যেভাবে আপনারা দেখছেন আজকে আমাদের পাড়ার মহিলারা এগিয়ে এসছেন, এইভাবে প্রত্যেকটা আমরাও মহিলা, সেটা চাই। পুরুষ, বাচ্চা সবাই এগিয়ে আসুক। নির্বিশেষে আমাদের দেখে সবাই অন্তত সবাই যারা সবাই গৃহবধূ, যেন প্রত্যেকটা মানুষ যেন এগিয়ে আসে, এগিয়ে আসে। এবং একটা করে যদি সারা জীবনে যদি দুটো করে প্রত্যেকে গাছ লাগায় না, তাহলে কিন্তু এই পৃথিবী সত্যি সবুজায়ন হয়ে উঠবে। প্রত্যেকে জাস্ট তাদের লাইফে যদি দুটো করে গাছ লাগায়, এবং গাছগুলো যাতে বাঁচে, শুধু গাছ লাগানো না, গাছগুলো যাতে বাঁচে, বাঁচানো, এবং দুটো করেও যদি গাছ লাগে, বারবার বলছি অনেক বাঁচাতে গাছ হবে। লাগানো হবে। তো আমি নেক্সট দিদিভাইয়ের কাছে যাবো। আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি এই কারণে যাতে তারা একটু উৎসাহিত হয়, এবং আমাকে বলে বারবার যে আমার ছবি কেন এলো না, আমার কেন এলো না, আমার কেন এলো না। ঠিক আছে, আজকে প্রত্যেকের আনবো। তো দিদিভাই আপনার নামটা একটু বলুন। আপনি তো আগের জন্য প্রোগ্রামে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, ছিলাম তো। একটু জোরে আমার নাম বলুন। রীতা ব্যানার্জি। তো আপনি গাছ লাগালেন তো? হ্যাঁ। গাছ লাগানো কি বাগানে বাড়িতে গাছ আছে? হ্যাঁ, বাগানে গাছ আছে। তো সেগুলো মেনটেন করেন? হ্যাঁ, টবে? মেনটেন করি টবে গাছ, একদমই। মাটিতে হ্যাঁ। গাছ লাগে এখন? হ্যাঁ, মাটিতে আছে, টবেও আছে। আচ্ছা, তো গাছ লাগানোটা আপনার মানে একটা মানে হবি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, ঠিক আছে, উনি এই দলের মধ্যে আছেন, এবং এই মহিলাদের যে ব্রিগেড বলবো আমাদের পাড়ার বা আমাদের সোসাইটির, তো সেই ব্রিগেডের মধ্যে উনি একজন অন্যতম সদস্যা। তো আমি বলবো যে এই কাজটা চালিয়ে যান। হ্যাঁ, আর এই গাছটা আপনি পুঁতেছেন তো নিজের হাতে, গাছটা যেন হয়, এবং খেয়াল রাখবেন। হ্যাঁ, গাছটাকে একটু যাতে জল টল দেয়। এখন তো বর্ষাকাল, বৃষ্টি হবে এখন automatically। বর্ষাকাল, এখন অত জল টল লাগার ইয়ে হবে না, কিন্তু যাতে গাছটা বাঁচে। বর্ষার পরে যখন শীতকাল চলে আসবে তখন যাতে বৃষ্টিটা হয়, সরি জলটা পায়, জলটা পায়। হ্যাঁ সেটা একটু নজর রাখবেন। হ্যাঁ, একদমই গাছ একটা মানে গাছগুলো যেন বাচ্চার হয়, মতন। মানে আমরা হঠাৎ লাগিয়ে দিলাম গাছটা, হ্যাঁ। তারপরে আর দেখাশোনা হচ্ছে না, কোনো রকম পরিচর্যা না, হচ্ছে না, না, না। সেটা যেন না হয়। হ্যাঁ। এবং সবাইকে সামনে রেখে সবাইকে সঙ্গে নিয়ে কাজটা করুন। কাজ। এটা আমার একান্ত মানে বলার উদ্দেশ্য এই যে আমার চ্যানেলের মধ্যে দিয়ে আমার ভিউয়ার্স এবং যারা যারা দেখছেন প্রত্যেকে যে এই কাজটা করুন, এবং খুব দ্রুততার সাথে করুন। এই কারণে বর্ষা আছে, বর্ষা চলে গেলে গাছটা লাগালে একটু জল দেওয়ার প্রবলেমটা থাকে, তো বর্ষার মধ্যে যদি গাছটা গাছ যত বেশি লাগানো সম্ভব হয় লাগিয়ে যাবেন আপনারা, এবং সবাইকে নিয়ে কাজটা করার চেষ্টা করুন। একদম একদম সবসময় সবাইকে নিয়ে কাজটা করার চেষ্টা করুন। আর গাছের আমরা ঠিক টাইমলি ঠিক জল দিয়ে যাব, হ্যাঁ, গাছটা যাতে বাঁচে। হ্যাঁ, গাছ তো একটা বাচ্চার মতো। ভেরি গুড। তো আমি আজকে এই কয়েকটা অনেক গাছই ওনারা লাগিয়েছেন, তো আমি আর বিশেষ কিছু বলছি না। আমি দিদিভাইয়ের সাথে আজকে আমি ভিডিওটা এখানে ক্লোজ করব। নেক্সট ভিডিও আবার দিদিভাই আপনারা যখন আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। একদম। এবং আমি এই ভিডিওটা পোস্ট করব আপনাদের কথা মতো, আপনাদেরকে দেখিয়ে প্রত্যেকবারই আমি ভিডিও পোস্ট করতে থাকবো। যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করব। তো সবাই একসাথেই আছে, এনাদেরকে নিয়েই আমি ভিডিওটা আজকে শেষ করছি। তা যেহেতু আমার ভিডিওতে একটা ব্যাপার আছে, আমি এডিটিং করি না, কোনো রকম এডিট করি না, কাটছাট করি না, র ফাইলটাই আমি যেহেতু আমি কোনো রকম এডিটিংয়ে যাই না, র ফাইলটাই আমি সবসময় টেলিকাস্ট করার চেষ্টা করি, যে অরিজিনাল যেটা আমার উঠছে সেটাই আমি দিই। কোনো রকম কাটিং করে, কোনো রকম অ্যাড করে কোনো কিছুকে আমি যুক্ত করি না। সেই জন্যই মাঝে মধ্যে আমার ভিডিওর মধ্যে কিছু জার্গন চলে আসে, কিছু সাউন্ড প্রবলেম চলে আসে, কিন্তু সেটাই আমার অরিজিনালিটি, আমার চ্যানেলে অরিজিনালিটি। যে আরেকজন চলে এসেছেন, পালিয়ে চলে গেছিলেন, আর দৌড়ে ধরে নিয়ে এসেছেন। তো যাই হোক, এনারা সবাই আছে, সবাইকে আমি সবাই একসাথেই বলুন যে সবুজায়ন চ্যানেলটা যেন ভালো করে চলে, এবং সাবস্ক্রাইব করে সবাই মিলে বলুন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। সবুজায়নকে সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্টও কমেন্ট করবেন। ভালো খারাপ যাই হোক কমেন্ট করবেন। ভালো হলেও আমি দিদিভাইদেরকে সেটা ওনারা দেখতে পাবেন, আমার খারাপ হলেও ওনারা বুঝতে পারবেন কোথায় কী প্রবলেম হচ্ছে।
তো যাই হোক আজকের মতো আর বেশি লেন্দি করবো না, ওনাদের মনে নেক্সট প্রোগ্রামটা মনে করছে এই যে সব আমরা সব যোগা করতে যোগাও করে, হ্যাঁ, সব নিয়ে আছে অলরেডি অনেকে যোগা ড্রেস ফ্রেসও করে এসছে। তো যাই হোক আমি এবার টাটা গুড বাই এবং স্যালুট করছি এনাদেরকে, এই কারণে এনাদের এত বড় মহতি উদ্যোগের জন্য। তো আজকের মতো চ্যানেলটা আমি পোস্ট করছি। আমরা পাশে পেয়েছি সেটা আমরা আজকে থ্যাংক ইউ বলছি। যাই হোক আজকের মতো আমি চ্যানেলটাকে শেষ করছি। ঠিক আছে?